জন্য আপনাদের সঙ্গে দেখা করবার জন্য আমাদের উন্নয়নের কান্ডারি মাননীয় শিওরে ঘণ্টা নাড়ছে বিধানসভা নির্বাচন। মেরে কেটে হাতে আর বছর দেড়েক সময়। এই সময়ের মধ্যেই নতুন করে গুছিয়ে ফেলতে হবে অগোছালো ঘর। আর সেই লক্ষ্যেই প্রায় 3.5 বছর পর আবার মনে পড়েছে সেই ভোটারদের কথা, যে ভোটাররা পরপর 3টি বারের জন্য তৃণমূলকে ক্ষমতায় এনেছে এই রাজ্যে। আর সে কারণে শুক্রবার হুগলির চুঁচুড়া বিধানসভার বিভিন্ন এলাকায় নতুন করে জনসংযোগ যাত্রা শুরু করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের অধীন পদ্মপার্ক এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছতেই সেখানকার বাসিন্দাদের প্রবল ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। এলাকাবাসীর ক্ষোভ, এই এলাকার রাস্তা দিয়ে চলা যায় না, এতটাই বেহাল হয়ে পড়েছে প্রতিটি রাস্তা। নিকাশি ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, ঘন জঙ্গলে ঢেকেছে এলাকা, পানীয় জলেরও নেই পর্যাপ্ত ব্যবস্থা। এলাকাবাসীর দাবি বিধানসভা নির্বাচন এগিয়ে এসেছে, তাই এতদিনে মনে পড়েছে তাদের কথা। স্থানীয়দের আরো অভিযোগ, এলাকার পুরপিতার দেখা পাওয়া যায় না। বহুবার বলার পর মাসে হয়তো একদিন জঞ্জাল সাফাই হয়, এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে বাস করছেন তারা। যদিও বিধায়ককে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে পুরো বিষয়টিকে ঘুরিয়ে দিয়ে এ রাজ্যের সাম্প্রতিক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরেন। অভিশপ্ত 6 ডিসেম্বরের স্মরণে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক পদযাত্রার মাধ্যমে পবিত্র সৌভ্রাতৃত্বের পরম্পরাকে তুলে ধরেন অসিত বাবু। কাল থেকে আর হবে না, আমি কথা দিয়ে গেলাম, কাল থেকে আর হবে না, আসবে আপনাদের কাছে। বলো এটা মাইকে, বলো এটা সামনে বলো, কালো বলছো না কেন, শেখাচ্ছে তুমি বলে দিচ্ছ। মজুমদার মহাশয় তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে বেরিয়ে তাকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং তার সাথে আপনাদের এতক অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমরা একান্তভাবে অনুরোধ রাখছি, 2 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর মোড়। আজকে তো দেখা গেছে জনসংযোগ যাত্রায় বিধায়ক বেরিয়েছে, একরাশ ক্ষোভ উগড়ে দিল জনপ্রতিনিধি আপনাদের এখানকার। আপনারা জনপ্রতিনিধি থেকে পরিষেবা পান না? কোনো কিছুই পাই না। জনপ্রতিনিধির নাম জানেন আপনাদের? আপনাদের জনপ্রতিনিধির নাম আপনারা জানেন না? হ্যাঁ, কি কাউন্সিলরের নাম? পরিষেবা পান তারা? আসে সেটা উনি আসেই না, যদি কারোর কোনো পার্সোনাল দরকার হয় তখন উনি আসেন। তা মানুষ তো এখান থেকে তো তিনি নির্বাচিত, ওই নির্বাচিত হয়ে চলে যান আর পরবর্তীকালে ঘুরে দেখেনও না যে কি হচ্ছে না হচ্ছে। বিগত 2 বছর তো এরকম মানে তিনি নির্বাচিত হয়েছেন, আপনাদের এলাকায় আসেননি? না, এরকম ভাবে কেউ কোনোদিনই কেউ আসে। কি নাম আপনার? আমার নাম মঞ্জু বিশ্বাস। না, আজকে তো বিধায়ক বেরিয়েছে আপনাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তাঘাটের কি অবস্থা দেখুন, ট্রেনটা দেখুন, ট্রেনের অবস্থা কি। বিধায়ককে বললেন বিষয়গুলো? বিধায়ককে বললেন? হ্যাঁ বললাম তো। কি বললো বিধায়ক? বললো তো দেখছি। কি দেখবে, ভোটের সময় আবার আসবে, আবার দেখবো, এই তো দেখার তো নিয়ম। কতদিন এরকম বেহাল রাস্তা? আবার আজ 1 বছরের উপরে হয়ে গেছে এই রাস্তা। এখানকার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, কাউন্সিলর তো রেগুলারই মাঝে মধ্যেই আসে, দেখছে তো, রেগুলার দেখছে, দেখানো কি বলা। আপনারা কি চাইছেন? রাস্তাটা যদি মেরামত হয় সেটাই চাইছি আমরা। ট্রেনটা হোক। বিধায়ককে বলেছেন বিষয়গুলো? এই তো বললাম তো একটু আগে। কি বললো বিধায়ক? বলছে দেখছি। আমি আগেরবারও বলেছি। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। এই বিশেষ যে যাত্রায় বেরিয়েছেন, কি কারণটা কি? দেখুন, আমি অলরেডি জনসংযোগ যাত্রা শুরু করেছি এবং আজকের দিন একটা স্মরণীয় দিন। এই দিনে জাতীয় সংহতি নষ্ট হয়েছিল এবং সেই সংহতি ফেরাবার জন্যে বাংলায় একমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আগে সবাই মানুষ, তারপরে ধর্ম। মানুষের চাইতে বড় ধর্ম নেই। সেই মানুষ্য ধর্ম আমরা পালন করছি। কোথায় কি হচ্ছে আমরা জানি না, বাট
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা একসাথে আছি এবং এই 6ই ডিসেম্বর এই দিনে আমরা সেই কথাই মানুষকে স্মরণ করাতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত ধর্মের মানুষ মানুষ হিসাবেই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই দৃষ্টান্ত নিয়ে আমরা চলছি। দেখুন, আমার একদিকে মৌলভী সাহেব আছেন, একদিকে আমাদের পুরোহিত আছেন, আমাদের মেয়েরা আছে, দলের কর্মীরা আছে। আজকের এই দিনে আমি হুগলিচুত্র পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর রঞ্জন রাহা এবং প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা দে সহ দলের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমি মানুষের অভাব অভিযোগ জানতে বেরিয়েছি। এটা পদ্ম পার্ক এলাকায় আমি ঘুরছি। এখানে মানুষের অভিযোগ আছে ড্রেন, রাস্তা এবং এখানে ঝাপপুকুর উন্নয়ন সমিতির যে পুকুর আছে সেই পুকুর পাড় এখানে খেয়ে গেছে। একটা পবিত্র মন্দির আছে এখানে, সেই মন্দিরের রাস্তাও খেয়ে গেছে। আমরা মানুষের অভাব অভিযোগ শুনছি এবং এগুলো কিভাবে দ্রুত করে দেয়া যায়। এই পদ্ম পার্কের রাস্তাও ছিল না, এই রাস্তাও আমার করা। অতএব ড্রেনের যে সমস্যা আছে এবং মন্দিরে পুকুর যে খেয়ে নিয়েছে রাস্তা, সেটা নিয়েও আমরা ভাবছি। মানুষের পাশে আমরা আছি এবং বাংলায় যে ধর্মের কোনো জায়গা নেই, ধর্ম যার যার, নিশ্চয়ই ধর্ম পালন করবে, কিন্তু সবার আগে মনুষ্য ধর্ম, যেটা মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন, আমরা সেই সিম্বল নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছি। দাদা, 26-এর বিধানসভার আগে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো কি পূরণ করার জন্য এই সংহতি যাত্রা? দেখুন, আমি তো লোকাবার কোনো কারণ নেই। 24 লোকসভা ভোটে এই 2 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় 125 ভোটের উপর পিছিয়ে গেছি, যার জন্য হুগলিচুত্র পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ডই আজকে আমি প্রথম যাত্রা শুরু করলাম। আমরা 1টা পর্যন্ত ঘুরবো, আবার বিকেলে 4টে থেকে শুরু করব। মানুষের অভাব অভিযোগ আপনারা জানেন, আমি যখন শুনি সেটা করে দেওয়ারও ব্যবস্থা করি। মানুষের অভাব অভিযোগ শোনার জন্যেই এই দিন আমরা ঠিক করেছি এবং আপনারা জানেন বিধানসভা চলছে, আজকে বিধানসভা নেই, যার জন্যে আমি আজকেই এই সংহতি দিবসে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই সবাইকে নিয়ে এই 2 নম্বর ওয়ার্ডে মানুষের আশীর্বাদ চাইছি এবং মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো জানছি এবং জানছি যখন করে দেওয়ারও ব্যবস্থা করব। দাদা, এখানে মানুষ অভিযোগ করছে যে এখানে নিকাশি ব্যবস্থা খুবই বেহাল, পৌরসভা থেকে কাজে সেরকম ভাবে আসে না, মাসে একবার পরিষ্কার হয়, কি বলবেন? দেখুন, এটা পৌরসভার ব্যাপার, কাউন্সিলর আমার সঙ্গে আছে, আমার কাছে অভিযোগ এসছে, আমি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। নিকাশির সঙ্গে রাস্তা উন্নয়ন, রাস্তাতেও বলছে একাধিক জলের পাইপ ফেটে গেলেও বললেও কোনো কাজ হয় না। দেখুন, আমার কাছে এরকম কোনো অভিযোগ এখনো কেউ করেনি। যারা অভিযোগ করেছে তারা নিকাশি নিয়ে বলেছে, রাস্তা নিয়ে বলেছে এবং একটা পাড়ায় জল কম যাচ্ছে এটা নিয়ে বলেছে। আপনার কাছে যদি স্পেসিফিক এই ধরনের কমপ্লেন থাকে আমাকে দেবেন, আমি নিশ্চয়ই দেখব। এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনগরে একাধিক মানুষের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান তাদের নিয়ে ক্ষোভ জানাচ্ছিল বিধায়ককে। আজ 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে নিয়ে ক্ষোভ জানাচ্ছে বিধায়ককে। মানুষকে এটা বুঝতে হবে, গলতটা রয়েছে গোড়ায়। এরা শুধু কেবল ভোটের স্বার্থে রাস্তায় নামে, ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না। আজ সামনে যেহেতু 2026-এর ইলেকশন আসছে, বিধায়ক মশাই রাস্তায় নেমেছে জনসংযোগ করতে। আবার এই ভোট মিটে যাবে, আবার এদের খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ওই কাউন্সিলর বা এই পঞ্চায়েত সদস্য এদের নিয়ে ক্ষোভ জানালে হবে না, পুরো এই তৃণমূল সিস্টেমটাকে উকড়ে ফেলতে হবে মানুষকে। তবেই গিয়ে এই যে জল নিকাশি ব্যবস্থা, নালা নর্দমা
অপরিষ্কার হয়ে রয়েছে, রাস্তাঘাটের ভগ্ন দশা, এগুলো থেকে রেহাই পাওয়া যাবে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক। এই অঞ্চলের কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সামনে বলো